হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যারা এই মুহূর্তে ফোর্সেসে জয়েন করবেন বলে ভাবছেন বা অলরেডি অনেকে জয়েন করছেন, তাদের সবারই একটা কমন প্রশ্ন যে আপনারা স্লট বাই করছেন বাট আপনাদের আর্নিংটা হচ্ছে না। আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টের কারণে আজকের এই ভিডিওটি আমি মেক করছি যে আপনারা কেন এখান থেকে আর্ন করতে পারছেন না। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিব যে আপনারা প্রতিনিয়তই আমাকে নক করে বলছেন যে ভাইয়া আমি X4 স্লট কিনবো নাকি X গোল্ডের স্লট কিনবো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমি হিউজ পরিমাণ পাচ্ছি। ওকে, সো আজকে আমি আপনাদের সাথে X4 কিভাবে কাজ করে বা কমিশনটা আপনারা কোথা থেকে পান এটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। যাদের দরকার হবে তারা ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যাদের দরকার হবে না তারা ভিডিওটি স্টপ করে চলে যেতে পারেন। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো প্রথমত আমরা এটা ডিসকাস করব যে আপনারা স্লট বাই করছেন কিন্তু আপনাদের আর্নিংটা হচ্ছে না। সো গাইজ, এটা নিয়ে আমি অলরেডি এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা হয়তো বা সেই ভিডিওটি স্কিপ করছেন। সো আজকেও আমি আপনাদের সাথে ক্লিয়ার করে বলি যে এখানে কাজ করার জন্য কিন্তু একটা স্ট্রং গ্রুপ দরকার। ওকে, আপনি যদি গ্রুপ ওয়াইজ কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। সো এই বিষয়টি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আমি X4 স্লটটা নিয়ে কথা বলবো। সো আপনারা যারা অলরেডি ফোর্সেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের কোনো প্রকার আর্নিং হচ্ছে না, তাদের বলবো যে ভাই আপনারা আপনার আপলাইনের সাথে একটু কন্ট্যাক্ট করেন। ওকে, আর সবথেকে বড় কথা, আপনার টিম যদি স্ট্রং থাকে, মানে আপনার টিমটা যদি ভালোভাবে কাজ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। দিন শেষে দেখা যাচ্ছে আপনারা ফোর্সেসের নামে বদনাম করে এখান থেকে চলে যাবেন। আপনি আগে ফোর্সেস সম্পর্কিত ডিটেলসটা জানো এবং এদের আর্নিং প্ল্যানটা আগে জানো, তারপরে এখানে আপনারা কাজ করতে আসেন। নো ম্যাটার, আমি বলছি না যে আপনি আমার রেফারে জয়েন্ট হন, জাস্ট আমি আপনাকে শুধু এটাই বলবো যে আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনার যদি স্ট্রং একটা গ্রুপ না থাকে তাহলে কিন্তু আপনি খুব একটা আর্ন করতে পারবেন না। ওকে, সো আশা করি বুঝতেই পারছেন। আবার অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই এই সাইটটি কি 100% ট্রাস্টেড? ভাই এই সাইটটি 100% ট্রাস্টেড, আপনারা এখানে চোখ বন্ধ করে কাজ করতে পারেন। আর আপনি যেখানেই কাজ করতে যান না কেন আপনার সেখানে কিন্তু একটা জায়গা করে নিতে হবে, তারপর না আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। কোথা থেকে কিন্তু আপনি মানে ঢুকলেন সাথে সাথে যে আর্ন করবেন সেটা কিন্তু সম্ভব না। প্রত্যেকটা আর্নিং প্ল্যাটফর্মের তাদের কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে যেগুলো আপনাদের মেনটেন করতে হয়। আপনি যদি রুলসটা মেনটেন না করেন তাহলে তারা আপনাকে কিন্তু কোনো প্রকার আর্নিং দিবে না। ওকে, সো গাইজ, আমি এখন আপনাদের সাথে এটাই ডিসকাস করব আপনাদের এক্সপ্রেস স্লটগুলো থেকে আপনারা যে কমিশনগুলো পান এটা কোথা থেকে আসে। আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে এটা ডিসকাস করব, আশা করি আপনারা 100% বুঝতে পারবেন। সো গাইজ, আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেজ সিলেক্ট করছি, এটার মাধ্যমে আশা করি যে আপনাদের খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হব। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু কয়েকটা কালারের বল আছে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে আবার কিন্তু একটা কালার, মোট 4টে কালারের বল পেয়ে যাবেন আপনারা। এখন কথা হচ্ছে যে কার কমিশন আপনি কিভাবে পাবেন। ওকে, এই বলগুলো কিভাবে আসলো এখানে। সো প্রথম হচ্ছে পার্সোনাল পার্টনার, মানে আপনি যাকে ডিরেক্টভাবে রেফার করছেন সে তো আপনার আন্ডারেই থাকবে, তার কালার হচ্ছে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সো আপনি যাকে জয়েন করাবেন তারা কিন্তু এখানে এসে বসবে আর তার কমিশনটা কিন্তু আপনি পাচ্ছেন। দেন নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা কালারের বল আছে, এটা কোথা থেকে আসলো। সো আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই। আমার আন্ডারে আপনি জয়েন করছেন, ওকে, শুধুমাত্র কিন্তু আপনি যে জয়েন করছেন এটা কিন্তু না, আমি কিন্তু এরপর আরও রেফার করছি, মানে আরও জয়েন করাচ্ছে এখানে। ওকে, সো আমি যে পরিমাণ কমিশনটি নিব, বাই দা বাই আপনাদের রিলেটিভ যারা আছে তারাও কিন্তু সেমভাবে জয়েন করাচ্ছে। ইভেন আপনার নিচে যারা আছে, ডাউনলাইনে যারা আছে তারাও কিন্তু বাই দা বাই জয়েন করাচ্ছে। সব কিছু মিলায় তারা যখন এখান থেকে স্লট করছে বা তার নিচেই কাউকে জয়েন করাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বলের আর্নিংয়ের যে কমিশনটা এটা কিন্তু আপনি পাবেন। আই হোপ বুঝতে পারছেন। দেন হচ্ছে ব্লু কালার, মেবি এটা ব্লু কালার, এটা কোথা থেকে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আবার সুন্দরভাবে কিন্তু দুইটা ব্লু কালারের বল মানে সেপারেট হয়ে গেছে, মানে দুইজন কিন্তু ইনার ডাউনে আছে, ইনার একটা কমিশন কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু এটা কার কমিশন। সো এটারও একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদের দিব। সাপোজ আমি আপনাকে জয়েন্ট করেছি বা আপনি আমার মাধ্যমে জয়েন্ট হয়েছেন,
এখন আমি দেখা যাচ্ছে যে X4 একটা মাত্র স্লট কিনছি 200 TRX-এর যেটা সেটাই কিনছি আমি। পরের স্লটটি কিন্তু আমি কিনিনি, কিন্তু আপনি পরের স্লটটি বাই করে ফেলছেন। এখন দেখা যাচ্ছে আমি পরপর কয়েকটি রেফার করলাম, করার পর ওরা যখন X4 400 TRX-এর স্লটটি বাই করবে তার কমিশনটা কিন্তু আমি পাবো না, তার কমিশনটা সরাসরি আপনিই পাবেন। সো আমার মনে হয় না যে এরপরও আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকতে পারে। দেন হচ্ছে এটা লালচে একটা বল। সো এটা দেখছেন এখানে কিন্তু সুন্দরভাবে বসে আছে। এখন কথা হচ্ছে যে এই বলটি কোথা থেকে আসলো, এর কমিশনটা আমি কোথা থেকে পেলাম। সো এটার মিনিং হচ্ছে যে আপনার আপলাইন বা আমার আপলাইন বা আমাদের সাথে যারা রিলেটিভ আছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন কিন্তু এখানে অ্যাড হচ্ছে, মানে আপনি পাচ্ছেন। সো আমার মনে হয় না যে এরপরও আপনাদের X4 আর্নিং প্ল্যানটা নিয়ে আর কোনো প্রশ্ন আসে। তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।